Good afternoon students, this is Sushant sir. তোমাদের রিকোয়েস্টে ইম্পর্টেন্ট ক্লাসে চলে আসলাম। দিস ইজ ডিগ্রি চেঞ্জের উপর ইম্পর্টেন্ট দুটো রুলস অবশ্যই বাংলায় আমি ডিসকাশন করব। চলো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। ক্লাস শুরু করার আগে বলি, বর্তমান সময়ে কম্পিটিটিভ ইংলিশ বা কম্পিটিটিভ কোচিং যে যেখানেই পড়ছো তারা একটা ক্রিটিক্যাল স্টেজের মধ্য দিয়ে যাচ্ছ। প্রত্যেকেই জানো যে যেই এসএসসি স্ক্যাম ধরা পড়েছে, তো সেদিকে কনসেন্ট্রেশন না দিয়ে আমি বলবো যাদের ফর্ম ফিল আপ করা আছে, দেখো পিএসসি ক্লার্কশিপ মেন্স, মিসলেনিয়াস মেন্স, ডাব্লিউবিপি, কেপি, তো এই সমস্ত এক্সামগুলোর তো অলরেডি ফর্ম ফিল আপ হয়েছে, কোনোটার কোনো ধাপ হয়ে গেছে, তো তারা কিন্তু কখনোই তাদের টেম্পারটাকে লুজ করবে না। চলো ক্লাস শুরু করি। দেখো কি বলেছে, দুটো ইম্পর্টেন্ট রুলস। রুল নাম্বার 1, যে সমস্ত ওয়ার্ড ব্র্যাকেটে লিখে দিয়েছি অ্যাডজেক্টিভ আই ও আর দিয়ে শেষ হবে তাদের পাশে সর্বদাই টু বসবে। কি বললাম, যে সমস্ত ওয়ার্ড মানে অ্যাডজেক্টিভ আই ও আর দিয়ে শেষ হবে সেই সমস্ত ওয়ার্ডের পাশে সর্বদাই টু বসবে যখন আমরা ডিগ্রি চেঞ্জ করার সময় কম্পারেটিভ ডিগ্রিতে ট্রান্সফার করব। ঠিক আছে, তো এক্সাম্পলটা দেখো কি বলেছে। আরেকটা লাইন আমি বলে দিয়েছি যে কম্পারেটিভ ডিগ্রিতে কখনোই দ্যান বসবে না। তো এই সমস্ত আই ও আর, যেমন সুপিরিয়র, মনে করো সুপিরিয়রের লাস্টে কি আছে আই ও আর, তো এই সুপিরিয়র শব্দটা যখন কম্পারেটিভ ডিগ্রিতে আমরা ইউজ করব তখন তার পাশে কখনোই দ্যান বসবে না। কি বসবে? তার পাশে বসবে টু। দেখো এক্সাম্পল, সুপিরিয়র, ইনফেরিয়র, সিনিয়র, জুনিয়র, প্রায়র এটসেট্রা। আরও আছে, একটা সেন্টেন্স দিয়ে বোঝাচ্ছি। হি ইজ সিনিয়র দেন মি। দেখো সিনিয়র স্পেলিংটা SENIOR, দেখো আই ও আর আছে, তাহলে এর পাশে দেন বসবে না, কি বসবে? এর পাশে টু বসবে। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট দেখো রুল নাম্বার 2, মোস্ট ইম্পর্টেন্ট। নিম্নলিখিত ওয়ার্ডগুলির মানে অ্যাডজেক্টিভ, নিম্নলিখিত ওয়ার্ডগুলির কম্পারেটিভ বা সুপারলেটিভ ডিগ্রি হয় না। তো আমি বেশ কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড লিখে দিয়েছি যেগুলো কম্পিটিটিভ এক্সামে বিভিন্ন পরীক্ষা দিয়েছিল। দেখো মেজর, মাইনর, এমটি, এক্সেলেন্ট, সার্কুলার, এক্সট্রিম, চিফ, এন্টায়ার, কমপ্লিট, ফাইনাল, লাস্ট, পারফেক্ট, ইউনিক, ইউনিভার্সাল। ইউনিক অনেকবার দিয়েছে পরীক্ষা। ইউনিভার্সাল, রাউন্ড, ইটারনাল, আইডিয়াল, ইম্পসিবল, সুপ্রিম, ফ্রি, ভ্যাকেন্ট, আরও আছে শব্দ। তো এই সমস্ত ওয়ার্ডগুলোর কখনোই কম্পারেটিভ বা সুপারলেটিভ ডিগ্রি হয় না, এদের আগে এ বা এন বসবে। ঠিক আছে, দেখো দিস ইজ আ ইউনিক ক্রিয়েশন, মনে থাকবে। তাহলে এই সমস্ত ওয়ার্ডগুলো অর্থাৎ অ্যাডজেক্টিভগুলি কখনোই কম্পারেটিভ বা সুপারলেটিভ ডিগ্রিতে ইউজ করা হয় না। তো সম্পূর্ণ দুটো ক্লাস বাংলায় বোঝালাম। আবারও বলি, আমরা প্রত্যেকেই একটা ক্রিটিক্যাল স্টেজের মধ্য দিয়ে যাচ্ছি। ডোন্ট লুজ ইয়োর টেম্পার। তো প্রত্যেকের কাছে লাইকস, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই আশা করি। সম্পূর্ণ ক্লাসটা নোট ডাউন করবে, কারণ আমি যে সমস্ত ভিডিও ক্লাসগুলো দিচ্ছি ইউটিউব বা ফেসবুকে, সেখানে কিন্তু সাধারণত রুলস, এরর্স বা কনসেপচুয়াল ক্লাস যা যা হয় সেগুলি আমি দেব। যা ক্লাস শেষ করছি। হ্যাভ এ গুড ডে।